ভিতরে যে ঝিনুকের কাজ হচ্ছে আমার চ্যানেলে কিন্তু প্রথম তুলে ধরা হয়েছে, এইটুকু আমি জোর দিয়ে বলতে পারি। কোনো চ্যানেলে কিন্তু এখনো অবধি সেই ঝিনুকের কাজ তুলে ধরা হয়নি। কিন্তু মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে এই প্যান্ডেল দেখতে। দেখে তো খুব ভালো লাগছে, যখন আরো রেডি হবে পুরো তখন আরো বেশি ভালো লাগবে। দুর্গাপূজার নতুন আপডেট নিয়ে আবারও চলে এলাম কল্যাণী ITI মোড়ে। আজ 9 তারিখ, আর ঠিক সামনের মাসে 9 তারিখ কিন্তু দুর্গাপুজো, আর 1 মাস বাকি। আর কল্যাণী ITI মোড়ে কাজ কতদূর এগুলো সেটাই কিন্তু আজকের ভিডিওতে তোমাদের তুলে ধরবো। তো চলো, আমি এখন কল্যাণী ITI মোড়ে ঠিক প্যান্ডেলের সামনে রয়েছি। প্যান্ডেলের কাজ কতদূর এগুলো সেটাই দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। দেখো সামনের দিকে যে বাঁশের ব্যারিকেড রয়েছে, কিছুদিন আগেও যখন এসেছিলাম সেগুলো কিন্তু টিন দিয়ে ঘেরা ছিল, আর টিনটা কিন্তু চারিদিকে খুলে দেওয়া হয়েছে, একদম ওপেন করে দেওয়া হয়েছে। আর ভিতরে গিয়ে একদম সামনে থেকে দেখবো কাজের কি পরিস্থিতি, কাজ কত এগোচ্ছে। তো চলো একদম সামনে যাই। তোমরা অলরেডি জেনে গেছো এবারে কল্যাণী ITI মোড়ে যে দুর্গাপূজা হচ্ছে, এবারে থিম ব্যাংককের অরুণ মন্দির, যার উচ্চতা কিন্তু রয়েছে 170 ফুট। যতটা আশা করা যাচ্ছে প্রচুর মানুষের কিন্তু এবার ক্রাউড হবে। প্যান্ডেলের কাজ কিন্তু যথারীতি চলছে। প্যান্ডেলটি তৈরি করতে প্রায় 15 থেকে 20 হাজার কিন্তু বাঁশের প্রয়োজন হয়েছে। আর প্যান্ডেল দেখাতে পাচ্ছি 3টে চূড়া রয়েছে, আর মিডিলের চূড়াটি দেখাতে পাচ্ছি সব থেকে উঁচু চূড়া, আর পার্শ্ববর্তী যে দুটো চূড়া রয়েছে তার থেকে একটু ছোট। আর এখন কিন্তু চলে এলাম একদম প্যান্ডেলের কাছাকাছি। আর এই দেখো বাঁশের গায়ে কিন্তু একদম বাটাম দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে, সুন্দর করে ডিজাইন রয়েছে। আর যতটা শুনলাম ভেতরে এবং বাইরে কিন্তু ঝিনুকের কাজ হবে। পুজো কিন্তু এখনো 1 মাস বাকি, আর এখন থেকে কিন্তু মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে এই প্যান্ডেল দেখতে। কেউ বা আসছে ঠিক এরকম ভাবে রিলস বানাতে। দেখো মণ্ডপের সামনে কিন্তু রিলস বানানো চলছে, কেউ ব্লগ করছে। প্রতিদিনই কিন্তু মানুষ এখানে ভিড় করছে, যেহেতু এত সুন্দর একটি মণ্ডপ লুমিনাস ক্লাবের উদ্যোগে তৈরি হচ্ছে। মানুষ কিন্তু এসে প্যান্ডেলের সৌন্দর্য উপভোগ করছে, তারা নানারকম রিলস ব্লগ তারা করছে। একদম সামনে একজন দিদি রয়েছে, দিদির কাছে তোমার নামটা জানবো। আমার নাম হচ্ছে জয়া। কোথা থেকে এসছো? আমি জিরাট থেকে এসেছি। জিরাট থেকে? হ্যাঁ। কি মণ্ডপ দেখতে নাকি? হ্যাঁ, এখানকার প্যান্ডেলটা দেখতে এসেছি, কারণ এখানকার তো সবই নাম করা জানা, 2-3 বছর ধরে আসা হয়, তো সেই কারণে এসেছি। কেমন লাগছে মণ্ডপটা দেখে? দেখে তো খুব ভালো লাগছে, যখন আরো রেডি হবে পুরো তখন আরো বেশি ভালো লাগবে। ঝিনুকের কাজ তো শুরু হবে শুনেছো, তো এইরকম প্যান্ডেল কি বা মণ্ডপ কোথাও আগে দেখেছো? না, দেখিনি এরকম। কিন্তু ওই কি বলে যে আমাদের জিরাটেও খুব ভালো প্যান্ডেল হচ্ছে, তো ওখানে ছেড়ে আমরা এখানে এসেছি প্যান্ডেল দেখতে। তো এখনো তো বাঁশের কাজ চলছে। হ্যাঁ, আমাদের একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, আমরা ওখানে ব্লগ ভিডিও বানাই। এখানে কি একাই আসা হয়েছে নাকি? না, আমি একা আসিনি, আমার হাজবেন্ডও এসেছে আমার সাথে। তো কি বলবে এখানকার যে মণ্ডপ, এত সুন্দর মণ্ডপ তৈরি হচ্ছে, তুমি কি বলবে আজকে ভিডিও? কি বলতে চাই, আমি বলতে চাই যে এখানে বাঁশের প্যান্ডেল দেখে যাচ্ছি, কারণ যখন পুজো স্টার্ট হবে তখন তার প্যান্ডেল দেখার সুযোগই পাই না, কারণ প্রচুর লাইন থাকে। সেই ভোর একবার এসেছিলাম 4:30-5টার সময়, প্যান্ডেল দেখে গেছি, মানে ভেতরে ঠাকুর দেখে গেছি। তো তাই ভাবলাম চলো বাঁশের প্যান্ডেলটা দেখে আসি, যদি আর পুরো কমপ্লিট হওয়ার পর যদি না দেখতে পারি, কারণ প্রচুর লাইন থাকে, তো তখন আর আসা হয় না। হ্যাঁ, থ্যাংক ইউ। আর দেখো প্যান্ডেলের একদম মাঝ বরাবর রয়েছে কিন্তু একটা তাঁবু দিয়ে ঘেরা। এটা হচ্ছে প্যান্ডেলের মূল গেটটি, যেটি কিন্তু তাঁবু দিয়ে গেটটিকে আটকে দেওয়া হয়েছে, যেহেতু ভিতরে কাজ চলছে, ঝিনুকের কাজ শুরু হবে। যেহেতু প্রত্যেকদিন নানা লোকজন ইউটিউবার আসে ভিডিও করতে, সেহেতু যাতে কাজের ব্যাঘাত না ঘটে তার জন্য কিন্তু মূল যে গেটটি যেখান দিয়ে দর্শনার্থীরা এন্ট্রি করবে সেটা কিন্তু কালো তাঁবু দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, এবং ভিতরে কিন্তু প্যান্ডেলে ঝিনুকের কাজ শুরু হয়ে গেছে। মূল অন্দরমহলে কিন্তু ঝিনুকের কাজ শুরু হয়ে গেছে, আর এখানে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি তোমাদের দেখানোর জন্য একটু সাইড থেকে একটু যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। দেখো দেখো ঝিনুকের কাজ যথারীতি চলছে। একটা ক্লিপ কিন্তু তোমাদের আমি সামনে তুলে ধরলাম। দেখো ময়ূরের একটি চিত্র, আর দেখো ঝিনুকের কাজ অসাধারণ লাগছে দেখতে। আর একদম ভিতরে কিন্তু ঢোকা নিষেধ, তাই একটু জায়গা দিয়ে তোমাদের তুলে ধরলাম। দেখো যেহেতু বারণ করা হচ্ছে, তাই আমি কিন্তু ভিতরে একদম ঢুকছি না। দেখো ব্যাংককের অরুণ মন্দিরের যে চিত্র, তার কিন্তু একটি পোস্টার কিন্তু এখানে রয়েছে, তোমার দেখাতে পারছি। আর এই প্যান্ডেলটির দায়িত্বে যিনি রয়েছেন তিনি হলেন উইলিয়াম সরকার। ঠিক এইরকম আদলে কিন্তু এবারে এই কল্যাণী ITI মোড়ে মাঠে তৈরি হচ্ছে প্যান্ডেলটি। আর একদম উপরের দিকে যদি দেখাই, দাদা কিন্তু এই রোদের মধ্যে দিয়ে কাজ করে যাচ্ছে। এখানে কিন্তু কিছু বাটামের কাজ বাকি রয়েছে। দেখো সুন্দর সিঁড়ির মধ্যে একটু ধাপ রয়েছে দুদিক দিয়ে, আর সেখানে কিন্তু বাটাম লাগিয়ে প্যান্ডেলটিকে কমপ্লিট করার চেষ্টা চলছে।
দেখো মণ্ডপের একদম সামনে কিন্তু এইভাবে যে জায়গাটি রয়েছে ফাঁকা জায়গাটি, সেটি কিন্তু চারি সাইড দিয়ে গাঁথনি করে দেওয়া হয়েছে। আর যতদূর শুনলাম এই জায়গাটা জলের ফোয়ারা হবে, একদম মাটির লেভেলে কিন্তু ঢালাই করে দেওয়া হয়েছে। আর কাজ শেষ হতে এখনো প্রায় 15 থেকে 20 দিন টাইম লাগবে যতদূর শুনলাম যারা কাজ করছেন। দেখো এখানে কিন্তু মশলা মাখানোর প্রস্তুতি চলছে, আর যথারীতি চারিদিকে কিন্তু ইটের গাঁথনি দিয়ে কমপ্লিট করার জন্য তাড়াহুড়া চলছে। ব্যাংককের যে অরুণ মন্দির তা কিন্তু সম্পূর্ণ একটি বৌদ্ধ মন্দির। আর এবারে 2024-এ সেই আদলে কিন্তু তৈরি হচ্ছে কল্যাণীতে অরুণ মন্দির, যেখানে কিন্তু রাখা হবে দুর্গা প্রতিমা। আর একটা ব্যাপার তোমাদের বলি, এখানে যে দুর্গা প্রতিমা থাকবে তা কিন্তু সোনায় মোড়া থাকবে সেই প্রতিমা। কল্যাণী ITI মোড়ে 2024-এ যে দুর্গাপূজার থিম ব্যাংককের অরুণ মন্দির, তার কিন্তু সমস্ত চিত্রই তোমাদের এই ভিডিওতে তুলে ধরলাম। কাজ যথারীতি অনেকটাই কমপ্লিটের দিকে, আর 1 মাস বাকি পুজোর। তা ভিডিওটি যদি তোমরা দেখো, পুরোটা দেখলে তোমাদের আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, অন্য কেউ দেখা শুরু করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।